অধ্যায় আজকে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে কারবালার কাহিনী। হাজিরিন, যদি কারবালার কাহিনী আমি আলোচনা করতে যাই মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ লাগবে মোটামুটি আলোচনা করলে। তা আমি সম্পূর্ণ আলোচনা করব না, জাস্ট আমি সামারিটা বলবো। আজকে সারমর্মটা কি শুরু থেকে আমি ইনশাল্লাহ বলার চেষ্টা করব। হাজিরিন, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আমার আহলে বাইত তারা হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আহলে বাইত কি? আহলে বাইত বলা হয় গড়ের লোকজনদেরকে। গড়ের যে লোকজন তাদেরকে বলা হয় আহলে বাইত, গড়ওয়ালারা যারা গড়ে থাকেন। এইখানে আহলে বাইত উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি, ওনার স্ত্রীগণ, ওনার যে আওলাদ আছে, ছেলে মেয়েদের সন্তানাদি, চাচা বাতিজা সব মিলিয়ে আহলে বাইত একটা আম অর্থ স্বাভাবিক অর্থ হচ্ছে সকল আল্লাহ সকল বংশধর। আর একটি খাস অর্থ হচ্ছে বিশেষ করে 5 জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, হযরত আলী, ওনার মেয়ে মা ফাতেমা এবং ফাতেমা 2 সন্তান হাসান এবং হুসাইন। এই 5 জন হচ্ছে বিশেষ আহলে বাইত। একটা হাদিস আছে, এরকম আছে বর্ণনা, একদিন আল্লাহ হাবিব চাদরের ভিতরে হযরত আলীকে নিছেন, মা ফাতেমাকে নিছেন এবং হাসান হুসাইন, এবং উনি নিজে আল্লাহ রাসূল নিজে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, এরা হচ্ছে আমার আহলে বাইত, আপনি তাদেরকে রহম করুন, তাদের উপর দয়া করুন। আম অর্থে সবাই আহলে বাইত, আল্লাহ রাসূল সবাই আহলে বাইত, আর খাস অর্থে এই 5 জন। হাদিসে বলা হয়েছে যে আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকার মতো। আমরা জানি যে সমস্ত পৃথিবী পানিতে তলায় গিয়েছিল, শুধু যারা নূহ আলাইহিস সালামের নৌকার মাঝখানে ছিল তারাই জীবিত ছিল, আর বাকি পৃথিবী সব ধ্বংস হয়ে গেছিল, কেউ বাঁচছিল না। এই হাদিস আমাদেরকে ইঙ্গিত দেয় যে যারা আহলে বাইতকে ধরে রাখবে তারা পথভ্রষ্ট হবে না। আমরা শুধু একটা হাদিস বেশি শুনি। হাদিসে আল্লাহ হাবিব বিদায় হজে ভাষণে বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টি জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব, ও সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত অর্থাৎ হাদিস। এটা একটা হাদিস। ওই মজলিসে আল্লাহ হাবিব আরেকটা হাদিস বলছেন যে আমি তোমাদেরকে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটি কোরআন আর একটা হচ্ছে আহলে বাইত। এটা কিন্তু আমরা কম শুনি। একই মজলিস হাদিসে বর্ণনা, 2টা সহিহ হাদিস, এটা আমরা বেশি শুনি না, এটা বেশি বর্ণনা করা হয় না আমাদের কাছে। যে 2টি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন এবং আহলে বাইত। যতক্ষণ ধরে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না, গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, সঠিক পথে থাকবা। তো বলতেছিলাম যে আজকে আমরা কারবালার কথা বলবো ইনশাল্লাহ। আমরা জানি যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পরে, ইন্তিকাল করার আগেই উনি মক্কা মদিনায় আসেন। আসার পরে মক্কা মদিনার মানুষের কাছে পরামর্শ করেন যে আমার তো জীবনের প্রায় শেষ সময়, জীবন সায়াহ্নে আমি উপনীত হয়েছি, আমি কাকে আমার উত্তরসূরি রাখতে পারি? তখন কেউ পরামর্শ দেয় নাই যে আপনার ছেলে ইয়াজিদকে রাখেন, কেউ পরামর্শ দেয় নাই। মক্কা মদিনার কেউ বলে নাই। ওনার রাজধানী ছিল দামেস্কে, বর্তমান যে সিরিয়া দামেস্কে। সেইখানে কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে আপনি আপনার ছেলেকে রেখে যান। তাদের পরামর্শে উনি রেখে গেছেন ওনার ছেলেকে। এদিক দিয়া উনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে ওনার ছেলে, যত মুআবিয়া যে কদিন জীবিত ছিলেন, ওনার ছেলের ভিতরে এত খারাপ ছিল, তার খারাপ গুণগুলো উনি সামনে প্রকাশ পায় নাই। বাবা খোঁজ পায় নাই যে আমার ছেলে তো খারাপ।
উনি ভাবছে ভালোই, সামনে কোনো দিক খারাপই করে নাই, তার ভিতরে এত জঘন্যতম জুলুম লুকায়িত আছে, পাপ লুকায়িত আছে, এটা বাবা জানতো না, বাবার দোষ না, হযরত মুয়াবিয়ার দোষ না। উনাকে রাখার পরে এখন উনি মদিনার যে গভর্নর ছিল তৎকালীন সময়ে, ওনার নাম ছিল ওয়ালিদ বিন উতবা। তো মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা ইয়াজিদ বলছি মুসলিম বিশ্বের বর্তমান খলিফা, যে আপনি অবশ্যই অবশ্যই হুসাইনের কাছ থেকে, রাসূলের বড় নাতি, ছোট নাতি, উনি জীবিত ছিল তখন, তার কাছ থেকে অবশ্যই আপনি বায়াত গ্রহণ করবেন। বায়াতটা কি? বায়াত হচ্ছে আনুগত্য করব, এটার একটা অঙ্গীকার, হাতে হাত রেখে বলে, এটা আরবিতে বলা হয় বায়াত। আমরা বলি না শপথ, শপথ বাক্য পাঠ করা, এটা হচ্ছে আরবি ভাষা হচ্ছে বায়াত। তখন মদিনায় চাপ প্রয়োগ করা হলো। কিছু সাহাবা কেরাম পরামর্শ দিলেন যে হুসাইন, ইয়াজিদ ভালো করে জানে আপনার কাছে সে যোগ্য না, আপনি বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আপনি একমাত্র খলিফার যোগ্য। যেহেতু ইয়াজিদ চিঠি পাঠাইছে মদিনার গভর্নরের কাছে বায়াত গ্রহণ করার জন্য, এমনও হইতে পারে আপনার জানেরও ভয় থাকতে পারে, আপনি মক্কায় চলে যান। জোর করে বায়াত দিতে বলছে, যদি না নেয় তাকে হত্যা করতে বলছে, এরকম বলা হয়েছে, সরাসরি সব ইঙ্গিতে বলা হয় চিঠির মাঝে। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মদিনা থেকে মক্কায় চলে আসলেন। এদিক দিয়ে আমরা জানি হযরত আলী, ওনার কিন্তু রাজধানী ছিল কুফায়, বর্তমান যে আমরা বাগদাদ বলি, ইরাকের কুফায় ছিল ওনার রাজধানী। কুফার লোকেরা ইয়াজিদের হাতে বায়াত হয় নাই, তারা চিঠি পাঠাইতেছে যে হুসাইন আপনি আসেন, আপনি আসেন, আমরা ওই পাপাচার দুরাচার ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। অনেক চিঠি আসতেছে। হযরত হুসাইন প্রথম দিকে এটা কর্ণপাত করেন নাই, খুব একটা খেয়াল করেন নাই। পরে দেখে যে অনেক মানুষ চিঠি পাঠাইতেছে, প্রত্যেকদিন চিঠি আসে। তখন হযরত হুসাইন ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন কুফায়, ইরাকে, যে ভাই তুমি যাও, মানুষ এত চিঠি পাঠাইতেছে, সেখানে বাস্তবতাটা কি, তুমি যা দেখো, সরাসরি যা দেখো, সরজমিনে যাও, যা দেখো কি জিনিসটা। তখন উনি গেলেন, যাওয়ার পরে দেখলেন যে সত্যি সেই কুফার মানুষ একদম উদগ্রীব হয়ে আছে যে কখন আসবে এবং হাতে বায়াত গ্রহণ করবে। অর্থাৎ ইয়াজিদকে তারা খলিফা মানবে না, কাকে মানবে? হুসাইনকে, সে সত্যিই যোগ্য। ওদিকে ইয়াজিদ কিন্তু পাপাচার, সে মদ পান করে, সে মেয়ে নিয়ে লিপ্ত থাকে, তারপরে কুকুর বানর নিয়ে খেলাধুলা করে। এগুলো কিন্তু আগে খুঁজ পাওয়া যায় নাই, তার বাবা খুঁজ পায় নাই। যখন হযরত হুসাইনের পক্ষ থেকে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় গেল, যাওয়ার পরে প্রায় 40,000 মানুষ আসলো হুসাইনের পক্ষ হইয়া, তার চাচাতো ভাই হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো। তো উনি তো এখন নাই, আপনি যদি আসছেন তার প্রতিনিধি, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করলাম ওনার পক্ষ হইয়া, আপনি ওনাকে আসতে বলেন। খুব সুন্দর পরিবেশ, সবাই চাইতেছে হুসাইন আসুক, তার কাছে আমরা বায়াত গ্রহণ করব। এদিক দিয়ে হযরত মুসলিম ইবনে আকিল চিঠি পাঠাইলেন মদিনায় হুসাইনের কাছে যে ভাই সত্যিই এই কুফার মানুষ আপনার জন্য পাগল, আপনার কাছে বায়াত গ্রহণ করবে। এখন তারা আপনার পক্ষ হইয়া আমার হাতে প্রায় 40,000 মানুষ বায়াত গ্রহণ করছে, অনেক বড় একটা সংখ্যা না? এবং আরও এই সমস্ত লোক আপনার পক্ষে, আপনি নিশ্চিন্তে আসতে পারেন, আপনি আসেন এবং আপনার আসা উচিত। চিঠি পাঠাইছে। দেখেন, আমরা ইংলিশে একটা কথা বলি যে ম্যান প্রপোজেস গড ইজ বোসেস,
মানুষ চায় একরকম, কিন্তু আল্লাহ চায় আরেক রকম। আল্লাহর সিদ্ধান্ত। যেদিন চিঠি পাঠাইল মুসলিম ইবনে আকিল, হুসেন আপনি আসেন, এর কয়েকদিন পরেই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হইল। কে হত্যা করছে আমি হত্যার কাহিনী দেখে যাই, শুনেন খেয়াল করে। যখন কুফায় মুসলিম ইবনে আকিল গেলেন, হাজার হাজার মানুষের কাছে বায়াত হইতেছে, তখন কুফার যে গভর্নর ছিল সে ছিল একজন সাহাবী, তার নাম ছিল নুমান ইবনে বশির। কি নাম বলেন? আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী নুমান ইবনে বশির, অনেক হাদিস বর্ণিত আছে ওনার থেকে। উনি ছিলেন নরম দিলের মানুষ। উনি মনে মনে ধারণা যে সত্যিই তো হুসাইন যোগ্য, এজিদ তার যোগ্য না, তো মানুষ বায়াত হইতেছে হোক। তো এই খবর পৌঁছানো হয়েছে দামেস্কে এজিদের কাছে যে এজিদ, কুফার যে গভর্নর নুমান ইবনে বশির, এই লোকরা আপনার কাছে হাসিল হইবে না, এইখানে হুসেনের চাচাতো ভাই এখানে আসছে। হাজার হাজার মানুষ তাতে বায়াত হইতেছে হুসেনের পক্ষে, কিন্তু এই নুমান ইবনে বশির কিছুই বলতেছে না। আপনি এখানে এমন এক লোককে পাঠান যে অস্ত্রের মুখে মানুষকে বাধ্য করবে মুসলিম আকিলকে হত্যা করার জন্য এবং মানুষকে তা থেকে দূরে রাখার জন্য। তখন ইয়াজিদ, পাপাচার দুরাচার পাপিষ্ট ইয়াজিদ, কুফার পাশে একটা প্রদেশ ছিল, নাম ছিল বসরা, পাশাপাশি যেরকম ময়মনসিংহ ঢাকা কাছাকাছি না গাজীপুর কাছাকাছি, ওরকম কুফার পাশে ছিল বসরা। বসরার যে গভর্নর ছিল সে ছিল পাপিষ্ঠ, সে ছিল, বলতে হয় বলি আমি, সে ছিল জারজ সন্তান, বাপ ছিল না। বুঝেন কেমন মানুষ হইতে পারে। তখন তাকে চিঠি পাঠাইছে ইয়াজিদে যে হে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, বসরার গভর্নর, তোমাকে আমি বসরার গভর্নর, তুমি আসো থাকবা সমস্যা নাই, একই সাথে তোমাকে বানাচ্ছি আমি কুফার গভর্নর। কেন বানাচ্ছি? কুফা বর্তমানে আছে নুমান ইবনে বশির, সেখানে হুসেনের পক্ষে হাজার হাজার মানুষ বায়াত গ্রহণ করতেছে, সে কিছুই বলতেছে না। তুমি সেখানে গভর্নর হবা, তাকে অপসারণ করবা, এবং তুমি অস্ত্রের মুখে যেমনে পারো সেমনে তুমি মুসলিম আকিলকে হত্যা করবা এবং তার যা অনুসারী তাদেরকে হত্যা করবা। খেয়াল করেন ক্ষমতা মানুষকে কোন দিকে নিয়ে যায়। ঠিক এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেখানে গেল কুফায় যাওয়ার পরে খোঁজ দিল কোথায় আছে মুসলিম ইবনে আকিল। এখানে অনেক বড় কাহিনী বলে আমি শেষ করতে পারবো, সংক্ষেপে বলতেছি। তখন এক গড় থেকে তাকে ধরে নেওয়া হলো, নিয়ে হলো গভর্নর ভবনে নিয়ে যাওয়া হলো। এখানে কয়েকদিন যায়, তে সর্বশেষ যেদিন হত্যা করা হবে তাকে নিয়ে যাওয়া হলো ছাদের উপরে। তখন ছাদের উপরে যখন নিয়ে যাওয়া হয়েছে গভর্নর ভবনে, সেখান থেকে তাকে ফালা দেওয়া হয়েছে নিচে পরে হাড় গুড় একদম ভেঙে চৌচির হয়ে গেছে। নিচে এসে আবার তার কাল্লাকে একদম বাক করে দেওয়া হয়েছে, শরীর থেকে কাল্লাকে বাক করে দেওয়া হয়েছে। বাক করার পরে এই কাল্লাকে টাঙায় রাখছে কুফার মসজিদের সামনে, এবং ঘোষণা করা হয়েছে যারাই হুসেনের পক্ষে কথা বলবা, বায়াত গ্রহণ করবা, তাদেরকে এই অবস্থা করা হবে। এবং কারা কারা নেতা ছিল ওই সময় যারা এরকম মানতেছিল হুসাইনকে, প্রত্যেকের ঘরে ঘরে পাঠানো হয়েছে লোক, টাকা দেওয়া হয়েছে। ওদের স্ত্রীদেরকে বলা হয়েছে তোমরা কেন তোমাদের স্বামীকে হারাইবা, কি দরকার, তোমরা হুসেনের পক্ষে কথা বলবা না, তোমরা এমনি আছে ভালো থাকো, তোমাদেরকে টাকা পয়সা দেওয়া হবে, তোমাদেরকে রাষ্ট্রীয় পদ দেওয়া হবে, তোমাদেরকে অনেক সম্মান করা হবে, অনেক উপরোগণ দেওয়া হইবে। এরকম নয় সয়ে বুঝাইয়া অস্ত্রের মুখে মানুষকে হযরত হুসেনের কাছ থেকে দূরে সরা ফেলাইছে। এদিকে চিঠি যে পাঠানো হয়েছিল হুসেনের কাছে, কে পাঠাইছিল চিঠি? যাকে হত্যা করা হয়েছে মুসলিম ইবনে আকিল, সেই চিঠি যায় পৌঁছছে হুসেনের কাছে মদিনায়। হযরত হুসাইন চিঠি পায় রওনা করছে, আসবে এখানে। আহলে বাইত অর্থাৎ নবীর বংশের
19 জন, কোনো বর্ণনা আছে 21 জন বা 23 জন নবীর বংশের লোক, এবং আরও আনুষঙ্গিক আশেপাশের লোক ছিল আরও কয়জন। তো মোট ছিল 72 জন বা 73 জন এরকম লোক ছিল। সকলেই রওনা করছে। যখন তারা রওনা করছে প্রায় 23 দিন পরে, হজের আগের দিন রওনা করছে মদিনা থেকে, হজের আগের দিন, মানে কালকে হজ। হজরত হুসেনে কিন্তু হজ ফরজ ছিল না, কারণ সে কিন্তু অনেকবার হজ করছে। হজ একবার ফরজ, বারবার নফল। তখন রওনা করার পরে 23 দিন পরে কুফার কাছে, যেখানে কুফা মানুষ ঢুকে, কুফার শহরে যে মূল রাস্তা, সেই রাস্তায় আটকে দেওয়া হয়েছে। উবৈদুল্লাহ ইবনে জিয়াদ পাপিষ্ঠ 1000 সৈন্য দিয়া, হুর ইবনে ইয়াজিদ এক ব্যক্তি সেনাপতি, তাকে পাঠাইছে, তুমি যাও, তুমি যায় তার পথকে আটকে দাও, কোনোভাবেই যেন হুসাইন কুফার প্রবেশ করতে না পারে। আটকে দিচ্ছে। আটকে দেওয়ার পরে ঢুকতে দেয় নাই। তখন বাধ্য হয়ে হুসাইন এদিক ভিতরে ঢুকবে না, ঢুকিয়ে বাম দিকে যাওয়া শুরু করছে। ভিতর দিকে গেলে কিন্তু কুফা ছিল, সেখানে যেতে পারে নাই। বাম দিয়ে যাওয়া শুরু করে, দিক দিয়ে আবার প্রায় 74 কিলোমিটার দূরে চলে গেছে কারবালা। সেইখানে আবার 4000 লোককে পাঠাইছে ইবনে জিয়াদ, কার নেতৃত্বে? উমর ইবনে সাদ, একজন সেনাপতি, তার নেতৃত্বে পাঠাইছে। সে আইতে ছিল না, সে আসবে না, তার ভিতরে রাসূলের বংশের মহব্বত ছিল। তাকে বলা, তুমি যদি না যাও তোমাকে তো শেষ করবো, তোমার বংশ একদম নিপাত করে দিব, কাউকে রাখবো না, তুমি যাও। পাঠাইছে। সে ছিল খুব বড় একজন পাহলওয়ান ছিল, নেতা ছিল। তো আগে পাঠাইছে 1000, এরপর আবার 4000 সৈন্য দিয়ে পাঠাইছে, মোট 5000 হইল। তো তারা সেখানে আটকাই দিছে, সেই কারবালার এখানে। পরবর্তী আবার পাঠাইছে প্রায় 10,000। কিতাবে লেখা হয়েছে প্রায় 22,000 সৈন্য, কোনো বর্ণনায় লেখা হয়েছে 10,000 সৈন্য। সেখানে ঘেরাও করে ফেলাইছে হযরত হুসাইনকে। তো হযরত হুসাইন বলতেছে, তোমরা কেন আমাকে ঘেরাও করছো? তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তখন তারা বলতেছে যে আপনি এক কাজ করেন হুসাইন। কি কাজ করব? যে আপনি আমাদের হাতে বায়াত গ্রহণ করেন এজিদের পক্ষ থেকে। এজিদ ছিল পাপাচার, দুরাচার, সে নারী নিয়ে মতো থাকতো, মদ খাইতো, কুকুর এবং বানর পালতো, নিকৃষ্ট এক বস্তু, এক প্রাণী এজিদ। যে আপনি এজিদের পক্ষ থেকে আমাদের হাতে বায়াত গ্রহণ করেন, আনুগত্য স্বীকার করেন। সে বলতেছে না, তোমাদের হাতে আমি কেন হবো? আমার যদি হতে হয় আমাকে তার কাছে নিয়ে যাও। হযরত হুসাইন 3টি শব্দ দিচ্ছেন সেখানে, তোমরা এক কাজ করো, আমাকে আটকে না রেখে তোমরা আমাকে আবার মদিনায় পাঠাই দাও, আমি চলে যাই মদিনায়। তারা বলতেছে না, যেতে পারবেন না। মদিনায় যদি আমাকে না পাঠাও তো আমাকে এজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে কথা বলি। তারা বলতেছে না, আপনি সেইখানে যেতে পারবেন না। শেষে বলতেছে যে তা আমি আরেকটা কথা অপশন তোমাদেরকে দিই, যে মদিনায় না পাঠাও, এজিদের কাছে আমাকে যদি না নিয়ে যাও, তা আমাকে তোমরা এমন এক দেশে পাঠাই দাও, দূরে কোনো মুসলিম দেশে পাঠাই দাও, যেমন তুর্কি আছে, আর অনেক দেশ আছে, আমাকে পাঠাই দাও। তারা বলতেছে না, আপনার কোনো শর্ত আমরা মানি না, আপনি এখানে বিনা শর্তে আমাদের হাতে এজিদের পক্ষ হইয়া বায়াত গ্রহণ করবেন। এখন বলেন, যেই ব্যক্তি ছিল রাসূলের বংশধর, হাদিসে বলা হয়েছে, আল্লাহ হাবিব বলতেছেন যে আনা মিন হুসাইন বল হুসাইনও মিন্নি, যে আমি হচ্ছি হুসাইনের পক্ষ থেকে, হুসাইন হচ্ছে আমার পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহ। এই বুক থেকে শুরু করে নিচ পর্যন্ত আল্লাহ রাসূলের যেরকম ছিল হযরত হুসাইনের একই রকম ছিল। বলি সুবহানাল্লাহ। হাসান হুসেন কারা? বলা হয়েছে হাদিসে, অল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হুসাইন এবং হাসান তারা কারা? তারা জান্নাতের যুবকদের সর্দার। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছে তারা কেমন ব্যক্তি। হাবিব আগেই বলে গেছেন যে এরা বেহেশতের যুবকদের সর্দার। এখন বলেন, একজন ভালো মানুষ, একজন মদ্যপ যে মদ পান করে,
যে মেয়ে নিয়ে ব্যস্ত থাকে, মহিলা নিয়ে, যে ব্যক্তি বানর পারে, কুকুর পারে, এর কাছে কি বায়াত গ্রহণ করতে পারে বলেন? এর কাছে মাথা স্বীকার করতে পারে? কখনো পারে না। এটা কেন সম্ভব? এটা এখানে ইমানের বিষয়, এটা ইসলাম বিজয়ের বিষয়। সে বলতেছে অসম্ভব। তো যে মদিনায় না পাঠাও, এই যদি সামনে আমাকে না নিয়ে যাও, অন্য দেশে না পাঠা দাও, তাহলে আমি কি করবো? তো আপনি যুদ্ধ করেন। ওরা বলছে যুদ্ধ করেন। তা আমি সংক্ষেপে বলতে, আমি পুরো কাহিনী বলতে পারতে সময় নাই। এখন উনি কি করবেন? বাধ্য যুদ্ধ করবেন। তো মহরম মাসের আগের দিন, মহরম তো 10 তারিখ, আগের দিন অর্থাৎ 9 তারিখ তারা বলছে যুদ্ধ করেন। সে বলতেছে না, আমি আজকে যুদ্ধ করব না, তোমাকে আজকে আমাকে একটা দিন সময় দাও, আজকে রাতটা আমি ইবাদতবন্দি করি, কালকে তোমাদের সাথে আমার ফয়সালা। রাত্রেবেলা উনি সবাইকে বললেন, যা ছিল 72 জন, দেখো ভাষণ দিলেন রাত্রেবেলা বাতি নিবাইয়া, যে তোমরা যারা এখানে আসছো, তোমাদের কারোর সাথে কিন্তু ইয়াজিদের দ্বন্দ্ব নাই। ইয়াজিদের দ্বন্দ্ব হলো আমার সাথে, আমি হুসেনের সাথে, আমি রাসূলের দৌহিত্র নাতনি, সে কিন্তু দ্বন্দ্ব আমার সাথে। তোমরা এক কাজ করো, আমি বাতি নেবাই দিলাম, তোমরা রাত্রে অন্ধকারে চলে যাও, তোমাদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কোনো কষ্ট নাই, চলে যাও। তোমরা কেন জান দিবা খালি খালি, তোমরা চলে যাও। তখন কান্নার রোল পড়ে গেল। সবাই বলতেছে, হুসাইন, আপনাকে ভালোবাসা মানে রাসূলকে ভালোবাসা, আর রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। আজ রাতে যদি এখান থেকে চলে যাই, রাতের অন্ধকারে আপনাকে এখানে রাইখা বিপদে, আপনার নানার কাছে কি বলবো কিয়ামতের দিন? যখন প্রশ্ন করা হবে, তোমরা আমার নাতিকে রেখে চলে গেছিলা, আমার হুসেনকে রেখে আমরা কি বলবো? হুসাইন, আমরা আপনাকে রেখে যাব না, জান দিব, আমরা যাবো না আপনাকে রেখা। আমাদের জানের মূল্য নিতান্তই কম আপনার জানেন চেয়ে। সবাই কাঁদতেছে, কান্নার রোল পড়ে গেছে। সকাল হয়েছে, কেউ যায় নাই। সবাইকে বলছে, যা অনুরোধ করছি তোমরা চলে যাও, তোমাদেরকে তারা চায় না, আমাকে চায়, তোমরা চলে যাও। কেউ বলছে না আমরা যাবো না। হুসেন, আপনার জান আমাদের চেয়ে অনেক মূল্যবান, আপনি বেহেশতে যুবকদের সর্দার, আপনার সুপারিশ আমাদের লাগবে। আপনাকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। এই 72 জনে কেউ যায় নাই। সকাল হইল, এখন ওরা আসছে যে কী সিদ্ধান্ত আপনার? তো বলছে যুদ্ধ করবো আমরা। তারপর ইমাম দিব না, আমরা আমাদের ইমানকে আমরা হারাবো না, একজন পাপাচারের কাছে ইসলামকে কলুষিত করবো না। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের কথা বললে আর এখানে শেষ হবে না। এইখানে একটা কাহিনী, যদি সকালবেলা যুদ্ধ শুরু হবে, ওই যে প্রথম যে ব্যক্তি সেনাপতি হুর ইবনে ইয়াজিদ 1000 সৈন্য নিয়ে আসছিল, এই ব্যক্তি বলতেছে, সে কিন্তু বিশাল বড় পাহলওয়ান ছিল, সে বলতেছে, হুসাইন, আপনি যুদ্ধ করবেন, আপনার জানের কাছে আমার জান কিছুই না, আমার দুনিয়ার কোনো ক্ষমতা দরকার নাই, এজিদ আমাকে অনেক প্রাসাদ দিবে, অনেক বড় টাকা পয়সা দিবে, আমার এগুলো দরকার নাই, আমি দুনিয়াতে বাঁচবো কয়দিন। এই বলে সে ওই ইয়াজিদের দলকে ত্যাগ করে সে চলে গেল হুসাইনের দলে। বলি আলহামদুলিল্লাহ। এবং যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করতেছে, এক পর্যায়ে যুদ্ধ করে প্রথম যুদ্ধ করতেছে, এবং ওই হুর ইবনে ইয়াজিদ যুদ্ধ করে শহীদ হয়ে গেল। এরকম একজন অনেকেই যুদ্ধ করলো। আমরা জানি 3 দিন সেখানে পানি আটকে রাখছিল, খাবার তো নাই, পানি আটকে রাখছিল। একটা শিশু বাচ্চা ছিল, আলী আসগর, ছোট্ট একটা বাচ্চা, 6 মাসের বাচ্চা। হযরত হুসাইন এই 6 মাসের বাচ্চাকে কুলে নিয়ে গেছে, বলতেছে, তোমাদের এইখান থেকে কত কুকুর পানি খায়, কত বিলাই ছাগল পানি খায়, কত পশু পাখি পানি খায়, আমার ছোটো বাচ্চাকে 1 ফুটা পানি দেওয়া, একটু খাক, তার গলাটা শুকাক, একটু গলাটা একটু ভিজাক। পানি দেয় নাই, পানি তো দেয়ই নাই। দূর থেকে 3 নিক্ষেপ করা হয়েছে, 3 নিক্ষেপ করে এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে। তখন এই বাচ্চাটাকে নিয়ে আসছে হযরত হুসাইন করে, তার মার কাছে দিয়ে বলতেছে, এই তোমার সন্তানকে বেহেশতের পানি পান করে নিয়ে আসলাম, রাখো। এরা এরকম ছিল। হযরত হুসাইন সেখানে ভাষণ দিয়েছে, তোমরা যারা এখানে আসলো, দেখেন ইসলামটাকে বুঝবেন আপনারা। এখানে ওই যুদ্ধের ময়দানে তারা কিন্তু আজান দিতেছে, ওই ইয়াজিদ বাহিনী আজান দিয়ে নামাজ পড়তেছে জামাতে, এই যে হুসেন আজান দিয়ে নামাজ পড়তেছে,
দেখেন তাদেরও নামাজ আর হুসেনের নামাজ এক নামাজ বলেন। তাদেরও আজান ছিল, তাদের আজান হুসেনের আজান কি এক আজান ছিল? তাদের জামা ছিল এরকম বড় জামা ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। তাদেরও পাগড়ি, হুসেনের পাগড়ি কি এক ছিল বলেন? এই জন্য মুসলমান দেখলে কিন্তু লাভ দিবেন না। বর্তমানে জানেন কিন্তু হয়তো জানেন অনেকেই যে ইহুদিরা মুসলমানের সাথে কাজ করতেছে, দাঁড়িয়ে রাখিয়ে কাজ করতেছে, ইমাম হয়ে কাজ করতেছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ওদের টার্গেট জানেন কি? ওদের টার্গেট হলো মুসলমানকে বিভক্ত করা, মুসলমানকে বিভক্ত করা, ভাই ভাই দ্বন্দ্ব লাগানো। মসজিদে মনে করেন আগে আমরা একটা নামাজ পড়তাম, নামাজের কয়েক রকম হয়ে গেছে। এগুলো কিন্তু ওদের পরিকল্পনা, অনেক দীর্ঘ পরিকল্পনা। যখন দেখতেছে কোনোভাবে মুসলমানকে কিছু করা যায় না, তখন এদের ভিতরে তুমি পার্থক্য দলে দলে ভাগ করে পালাও, তাহলে এদেরকে শাসন করতে পারো আমরা। দেখেন একই আজান, একই নামাজ, কিন্তু তারা হুসেনকে হত্যা করবে, রাসূলের বংশকে হত্যা করবে। এই জন্য টুপি দেখলেই, দাড়ি দেখলেই লাভ দিবেন না। দেখবেন ওদের ভিতরে রাসূলের মহব্বত আছে কিনা, আহলে বায়তের মহব্বত আছে কিনা। আহলে বায়তের মহব্বত, রাসূলের মহব্বত ইমান। ইমানের বাড়ি হচ্ছে মদিনা। হাজরিন, শেষে আমি আসি, সবাই শহীদ হয়ে গেছে, পুরুষ যারা ছিল। একমাত্র জয়নুল আবেদিন, সে ছিল অসুস্থ পুরুষ, সে তাঁবুর ভিতরে ছিল, সে বেঁচে ছিল। আল্লাহ পাকের ইচ্ছা, বাঁচা রাখবে আল্লাহ পাক। আর সমস্ত পুরুষ ওদিন শহীদ হয়ে গেছে। সর্বশেষ হজরত হুসাইন আসছেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু। তবে প্রথম যেই পাপিষ্ঠ আঘাত করছে তার নামে সিনান, সে তীর মারছে, তীরটা কপাল দিয়ে ঢুকছে, বলি নাউজুবিল্লাহ। আপনার শুনে আশ্চর্য হবেন, 32টা তীর তার শরীরে ঢুকছে, 32টা তীর গোড়া থেকে পড়ে গেছে। এবং 34টা ছিল তরবারির আঘাত শরীরের মাঝে, 34টা। তখন পরে যাওয়ার পরে সীমার, যাকে আরবিতে বলা হয় স্বামীর, সে আসছে, আয়সা হয়তো হুসাইনে বাবরি দইরা কলটাকে এক কূপ দিয়ে আলাদা করে ফেলাইছে, বলি নাউজুবিল্লাহ। পরে দেহ ছিল, দেহটা, এই দেহটাকে উপরে 70টা গোড়া দিয়া এরকম দৌড়াদৌড়ি করে, 70টা গোড়া দিয়া হাড় জাজরা করে ফেলেছে, শরীরে মাংসগুলো আলাদা হয়ে গেছে। চিন্তা করে কি পাপিষ্ঠ তারা ছিল, একমাত্র ক্ষমতার লোক। যে ইয়াজিদ ছিল পাপাচার, যে ইয়াজিদ ছিল পাপিষ্ঠ, মদ্যপ, নারী নিয়ে বসে থাকতো, সে যদি পক্ষে এরা কাজ করছে। দুনিয়া মানুষ কোন দিকে নিয়ে যায়? এ হচ্ছে দুনিয়া, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার লোক। তখন যে মাথারা ছিল, হুসেনের মাথা মোবারককে নিয়ে পুরুষ সবার মাথা মোবারক আলাদা করে ফেলাইছে। সেই মাথা মোবারক নিয়ে হচ্ছে উবুদুল ইবনে জিয়াদের কাছে। উবুদুল ইবনে জিয়াদ হাতে শিক নিয়া অথবা ছুরি নিয়া দাঁতে আঘাত করতেছে। কি হুসাইন, বলি নাউজুবিল্লাহ। তখন সে সাহাবী ছিল, সাহেব আল্লাহর কসম তুমি আর একটা আঘাত করবো না এখানে মুখের মাঝে। আমি নিজে দেখেছি আল্লাহর হাবিব তার এই ঠোঁটের মাঝে, দাঁতের মাঝে চুমু দিচ্ছে। একজন সাহাবী সেখানে ছিল, সে বলছে খবরদার তুমি আর একটা আঘাত করবো না এখানে, হে ইবনে জিয়াদ। তখন এই মাথা মোবারককে নিয়ে আবার সেই এজিদের দরবারে। এজিদটা খুশি, সে প্রথমে একটু মেকি কান্না করছে, মেকি কান্না। নেতারা যা করে দেখেন না, অনেক নেতারা খুন করা হুকুম দেয়, গুম করা হুকুম দেয়, পরে আবার কান্না করে, মায়া কান্না করে, অভিনয় করে। প্রথমে এজিদটা অভিনয় করছে, একটু কান্নার ভাব করছে, পরে আবার সে বলতেছে যে আজকে আমি আমার পূর্বপুরুষ যারা বদর যুদ্ধে শহীদ হয়েছিল মুহাম্মদের হাতে, তাদের আমি প্রতিশোধ গ্রহণ করলাম, বলি নাউজুবিল্লাহ। ওই যে যারা ছিল আবু সুফিয়ান, কাফের যারা ছিল উতবা সাইবা, ওরা সবাই কাফের ছিল। এজিদ বলতেছে যে আমার যারা পূর্বপুরুষ শহীদ হয়েছিল, আজকে আমি তাদের পক্ষ থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। তো বলে কি মুসলমান ছিল? এ কেমন মুসলমান? মুসলমানের চেহারা ছিল, আর কিছু ছিল না এর ভিতরে। এবং সেও মাথা মাথা আঘাত করছে। অনেক কথা আমরা সবসময় খেয়াল করবো, যারা এজিদি মুসলমান আছে কিন্তু সমাজে, ওদেরকে চিনবেন। ওরা রাসূলের দোষ ধরে, রাসূলের আহলে বাইতের দোষ ধরবে, রাসূলের মহব্বতের কথা ওরা বলবে না মুখ দিয়া। ওরা বলে রাসূলের মুখ দিয়ে দুর্গন্ধ আসে, বলি নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের গামকে আতর বানাইতেন, রাসূলের প্রস্রাব মোবারক খায় বানাইছেন। সেই সাহাবী সেই রাসূলকে বলে এই কুত্তার বাচ্চারা যে রাসূলের মুখ দিয়ে গন্ধ আসে, বলেন নাউজুবিল্লাহ। এরাও কিন্তু মুসলমান, এজিদি মুসলমান।
চিন্তা করছেন? চিনবেন, চিনার মানদণ্ড হইল দেখবেন যার ভিতরে রাসূলের মহব্বত আছে, রাসূলের আহলে বাইতের মহব্বত আছে, এরা হচ্ছে প্রকৃত মুসলমান। এরা সংখ্যা কম হোক, এজিদের বাহিনী ছিল কত? 22,000, 10,000। আর হুসাইন ছিল কয়জন? 73 জন। কম না? কম থাকলে মনে করবেন না এরা দুর্বল, এরা ভিতরে রাসূলের মহব্বত, এরা জাহান্নামী মনে করবেন না। বেশি হইলে মনে করবেন না যে এরা বড়, এরা জান্নাতি মনে করবেন না। এটা খেয়াল করবেন, শিক্ষা এখান থেকে আমাদের। ওরা কিন্তু মুসলমান ছিল। হুসাইন বলছে, এখানে কি আমার নানার একজনও সাহাবী নাই? আমার নানার অংশ কি একজন এখানে নাই? কেউ কথা বলে নাই। এরা এমন মুসলমান ছিল। সেই মুসলমান আমাদের সমাজে এখন আছে। এটা খেয়াল করবেন, এটা বুঝতে চলবেন। লম্বা দাড়ি দেখলেই, গুমটা মাথা দেখলেই, বড় শায়েক দেখলেই, স্কলার দেখলেই পাগল হয়ে যাবেন না। কেন বলতেছি? বোঝানোর জন্য। চিন্তা করছে তাদের ইমান কিন্তু বাঁচাতে পারে না হুসাইনকে। ক্ষমতার কাছে বিক্রি হয়ে গেছে, দুনিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। যা কিছু বললাম, আল্লাহ পাক আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।